মানুষ কি করে এত ফিটফাট হয়ে ব্লগ বানায় জানি না, কারণ আমি তো পাগল ছাগল সেজে ক্যামেরার সামনে চলে আসি। সত্যি বলছি, সকালে যেরকম স্পিডে রান্না করি সেরকমটা দুপুরে অথবা রাতে কখনোই করি না। হ্যালো, আমি লাবণী, আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ শুক্রবার, উঠেছি সকাল 7:30টায়, কিন্তু এই দেখো ঘরের দুপুরের খাবার আর সকালের জল খাবার বানাতে গিয়ে কত লেট হয়ে গেছে। এখন প্রায় ওই 8:15টার মতো বাজে, আর ওর দুপুরের খাবারের জন্য ভাজলাম গরম গরম রুটি, আর তার সাথে দিয়েছি আলু দিয়ে রুই মাছের কারি। আজ সকালের জল খাবার জন্য বানাচ্ছি ডিম পোচ এবং চাউমিন, যেটা ও যেহেতু শান্তি করে বসে খাওয়ার সময় নেই তাই বললো ওটাও প্যাক করে দাও, আমি যাওয়ার পথে বাসে খেয়ে নেব। কথা মতোই তাড়াহুড়ো করে খাবারগুলো সব প্যাক করে ওকে দিয়ে দিলাম, আর ও অফিসে যাওয়ার পরই এলাম আমার বেডরুমে। ঘরের যা বাজে অবস্থা হয়ে আছে কি আর বলবো। এই দেখো, এই যে দিদিটা আমার বাচ্চাকে ধরতে আসে বিকেল 3টের দিকে, এই দিদিটাই সকালে এসেছে একটা কাজে দেখা করতে, আর ওই মুহূর্তেরই এটা ভিডিও। ঠিক এই সময় চাটা বানিয়ে খেয়ে নিয়েছি, তবে আমার বাচ্চাকে এখনো খাবার খাওয়ানো হয়নি। বিছানাটাকে গুছিয়ে নেবো, তারপর ওকে খাওয়াবো। আজ এই বেড কভারটাকে পাল্টাবো। 3 দিন হয়ে গেল জানো তো, মনে হয় একটু শুয়ে থাকি, রেস্ট করি, কিন্তু এই কাজগুলো যদি টাইম মতো না করি সবকিছু এত লেট হয়ে যাবে, তখন নিজেই বিরক্তি ফিল করবো। আর এই হেডবোর্ডের কভারটা, যেটা তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছো কোথা থেকে নিয়েছি, আমি আগেও বলেছি আবারও বলছি, এইটা আমার একটা পাওয়া বেড কভার দিয়ে মাপ করে টেলারকে দিয়ে বানিয়েছি। আজ ওইটাকেই ওঠাবো, কারণ প্রায় 20-25 দিন মতো হয়ে গেছে, এটা কাঁচাই হয়নি, ওটাকেও কাচতে দেবো। হেডবোর্ডটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু ছোট বাচ্চার জন্য এই জায়গাটা যা নোংরা করে দেবে, সেই জন্যই আমি কভার পরিয়ে রাখি। জানি কভার না পরালেই বেশি সুন্দর লাগবে দেখতে, কিন্তু আমার তো করার আর কোনো উপায় নেই। বিগত কয়েকদিন থেকে নতুন বেডশিটগুলো পাচ্ছি ঠিকই, কিন্তু এত বাজে এক্সপিরিয়েন্স হবে ভাবিনি। এর আগের সবুজ রঙের বেডশিটটা খুবই খারাপ বেরিয়েছে, একবার কাচতেই এত বাজে অবস্থা যেন মনে হচ্ছে কত বছরের পুরনো। আসলে চাদর হোক অথবা যে কোনো জিনিস দৈনন্দিন জীবনে রাফলি ইউজ করতে গেলে একটু দামি জিনিসগুলো কেনাই ভালো। কারণ এই বেড কভারটা আমি কিনেছিলাম প্রায় 1000 টাকার মতো দিয়ে, কিন্তু এটা এত ঠাটে ইউজ করেছি 1 বছর থেকে, এখনো দেখো কত ভালো কোয়ালিটি। পিওর কটন, রংটা ফেড হয়ে গেলেও কিন্তু দেখতে ভালো লাগে এখনো, আর কোয়ালিটিটা তো খুবই ভালো। এবার অনেকেই ভাবছো আমি এরকম পাগলের মতো নাচছি কেন, তবে শোনো, সকাল থেকেই মুডটা আমার আজকে একদম ভালো ছিল না। বিয়ের আগে যখন মুড ভালো থাকতো না, তখন আমি ঘরের বিছানায় এক কোণাতে শুয়ে মোবাইল ঘাঁটতাম, তবে এখন তো আর সেই উপায় আর বয়স দুটোই নেই। তাই কাজের মাঝখানে গান চালিয়ে ঠিক এভাবে নিজেকে এন্টারটেন করে নিজের মুড নিজেই ফ্রেশ করি। নিজের বেডরুমকেই ডিজে হল বানিয়ে নিই, আর আমার পার্টনার হিসেবে আমার এই ছোট্ট পুচকেটাকে নিয়ে নিই। ব্যাস, এর থেকে হিলিং আর কিছুই নয়। অনেক হলো মা কালীর মতো চুল খুলে নাচ, এবার আবারও মাথার উপরে জটা বেঁধে শুরু করলাম ঘরের কাজ। দাঁড়াও, এখন শুধু চাদরই পাতা হয়েছে, বালিশ, গায়ে দেওয়া চাদর কিছুই গোছানো হয়নি। সবকিছু গুছিয়ে নিয়ে আমার বাচ্চাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমিও স্নান পুজো সেরে ঘড়িতে দুপুর 12:30 বাজতেই চলে এসেছি রান্নাঘরে। বাচ্চা ঘুমাচ্ছে আর আমি আমার দুপুরের খাবারটা রেডি করব। এই সময় আমি খুব শান্তিতে খাবারটা রান্না করতে পারি। বেশ ধীরে সুস্থে, তাড়াঘোড়ার কোনো চাপ নেই। না, কোনো চাপ নেই বলাটা ভুল, কারণ আমার বাচ্চা সারাদিনে দুপুরে একবারই ঘুমায়, মাত্র 1 ঘন্টার জন্য। তাই আমাকে সমস্ত কাজ এই 1 ঘন্টার মধ্যেই সারতে হয়। নিজের খাওয়াটাও যদি এই সময়ের মধ্যে সেরে ফেলতে পারি তাহলেই আমার জন্য ভালো হয়, না হলে শান্তিতেও খেতে পারি না। জানো তো, ওই যে বললাম ওজন বাড়িয়ে ফেলেছি, একদিন ডায়েট করতে না করতে 2 দিন আবার উল্টাপাল্টা খাওয়া দাওয়া শুরু করেছি। এছাড়াও আজ না ভাত খেতে একদমই ইচ্ছে করছে না। না, শুধু এটা বলাও ভুল হবে, কারণ সকালে যে বরকে রুটি ভেজে দিয়েছিলাম বেশ কিছুটা আটার ডো বেঁচে গেছিল, তাই ভাবলাম সেটা দিয়েই আমিও নিজের জন্য গরম রুটি ভেজে নিই। আর ফ্রিজে দেখলাম 4 টুকরো কাঁচা মাংস পড়ে আছে, সেটা দিয়েই একদম ডায়েট ভাবে লেমন চিকেন বানিয়ে নিই। ব্যাস, সেই মতো লেগে পড়লাম প্রিপারেশন। খুবই শর্টকাটে এই লেমন চিকেনটা বানাবো, যার জন্য যে কড়াইটাতে বানাবো সেই কড়াইতেই ধুয়ে রাখা চিকেনটা, টক দই এবং বাকি যাবতীয় মশলা, মানে সেরকম কিছুই না, নুন, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট। আর যেহেতু লেমন চিকেন বানাবো তার জন্য লেবুর খোসাটাকেও ঘষে দিয়েছি এবং লেবুর রসটাকেও ভালো করে চিপে দিয়েছি। সাথে একটু বাটার দিয়ে ভালো করে আর একটু কাসুরি মেথি দিয়ে মাখিয়ে গ্যাসটা মিডিয়াম করে বসিয়ে দিয়েছি এবং ফুটতে দিয়েছি। ঠিক এই মুহূর্তেই রুটিগুলো ভেজে নেব। চলো এবার তোমাদের আগের ভিডিওতে করা কিছু জনের কমেন্ট পড়ি। ওই যে বলেছিলাম তোমাদের ভালোবাসায় এত কমেন্ট পেয়েছি, কিন্তু সবারটা পড়তে গেলে ভিডিওটা এত বড় হয়ে যাবে, তোমাদের আর দেখতে ভালো লাগবে না, তাই কিছু জনের কমেন্ট পড়ছি। নুপুর ছন্দা বলেছে ভীষণ সুন্দর হয়েছে তোমার ভিডিও, থ্যাংক ইউ নুপুর। দেবশ্রী জানা বলেছে এইভাবেই জীবন যুদ্ধে এগিয়ে চলো বোন, থ্যাংক ইউ দেবশ্রী দি। জয়শ্রী চৌধুরী বলেছে লাবণী তোমার ভিডিও আজ প্রথম দেখলাম, এতটাই ভালো লেগেছে কি আর বলবো। সম্পূর্ণ ভিডিও দেখেছি, তোমার কাজগুলো দেখেছি, তোমার বাচ্চাকে দেখেছি, আর তুমি এত সুন্দর করে ঘর গুছিয়ে কাজ করো, বাচ্চাকে সামলে খুব ভালো লাগলো, তুমি এভাবেই কাজ করে এগিয়ে যাও, থ্যাংক ইউ জয়শ্রী। মৌসুমী মণ্ডল বলেছে সত্যি বলছি তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে আমার, বাড়ি ডায়মন্ড হারবারে, সময় পেলে নামটা নিও। এই তো মৌসুমী, তোমার নাম নিয়ে নিলাম। ঝর্ণা হালদার বলেছে দিদিভাই তোমার ভিডিওটা আমি পুরোটা দেখলাম, তোমার কথাগুলো অনেক মিষ্টি, তোমার গলার স্বরটাও অনেক মিষ্টি। সত্যি দিদিভাই, আমি ভিডিওটা 2 থেকে 3 বার দেখেছি, তুমি বিশ্বাস করো তোমার ভিডিওটা আমি অনেক মন দিয়ে দেখেছি। অনেক ভালোবাসা রইল দিদিভাই, ভালোবেসে পাশে থেকো। অবশ্যই ঝর্ণা, তুমিও আমার পাশে থেকো। চন্দ্রানী চ্যাটার্জি বলেছে সেম, যতই চুল কাটিং করি ওই টঙ্গে চুল বেঁধেই রাখি, কিচ্ছু করার নেই চন্দ্রানী, তোমার আর আমার সেম অবস্থা। শ্বেতা ঘোষাল বলেছে আমি তোমার এই 1-2 ভিডিও দেখেই তোমার প্রেমে পড়ে গেছি বোন, এত ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আর তোমার কথাবার্তাগুলো, তোমার পরিবেশনটাও যে কি বলবো, যতক্ষণ না তোমার ভিডিও পুরোটা শেষ হয় আমিও ফোন রাখতে একদমই আমার ফোন রাখতে ইচ্ছেই করে না মন থেকে। ও থ্যাংক ইউ শ্বেতা। রাখি দাস বলেছে দিদিভাই তোমার ভিডিও আমি সবসময় দেখি, তুমি আমার নামটা একবার বলবা, আমি আসাম যোগীজান থেকে দেখছি। রাখি দাস মেনশন করে দেবে। এই তো রাখি, তোমার নাম মেনশন করে দিলাম। আলোমতি বৈদ্য বলেছে খুব সুন্দর ভিডিও, আমি কল্যাণী নদিয়া থেকে তোমার ভিডিও দেখলাম, খুব ভালো কথা বলো, আর আমার নামটা একটু বলো। এই তো আলোমতি, কেমন আছো তুমি? মল্লিক
মল্লিকা গৌতম পাল বলেছে খুব ভালো লাগলো, আজও আমি প্রথম দেখলাম তোমার ভিডিও, কথাগুলো খুব সুন্দরভাবে বললে, তাই একটা কমেন্ট না করে পারলাম না, পরের ভিডিওতে আমার নামটা নিও। এই তো মল্লিকা, কেমন আছো তুমি? অনুশ্রী নন্দী বলেছে খুব ভালো লাগে তোমার ভিডিও, বলছিলাম দিদি ভাই বিছানার মধ্যে গামছা রাখো। ঠিক আছে অনুশ্রী, গামছাটা ওখান থেকে সরিয়ে রাখবো, কিন্তু কোথায় রাখবো সেটাও তুমি বলো, কারণ আমার এই ছোট্ট করে গামছা রাখারও জায়গা পায় না, কি আর বলবো। শিল্পী শীল বলেছে আমি প্রথম দেখছি তোমার ভিডিওগুলো, অসাধারণ লাগে, ভালো থেকো সবসময়। থ্যাংক ইউ শিল্পী, তুমিও খুব ভালো। দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে আমার রুটি আর লেমন চিকেন বানানো কমপ্লিট। এবার দুপুরের খাবারের থালাটা গুছিয়ে নেবো। প্রথমেই থালায় নিয়ে নিলাম 3টে গরম গরম রুটি, ওই যে 4টে মানে চিকেনের পিস দিয়ে বানিয়েছিলাম লেমন চিকেন, সেখান থেকে 3টে পিস নিলাম, কারণ একটা পিস আমার বরের জন্য সরিয়ে রেখেছি। এইদিকে একটু স্যালাড হলে মন্দ হয় না বলে স্যালাডটাও বানিয়ে নিয়েছি, শসা পেঁয়াজ টমেটো লঙ্কা লেবু আর ওই একটু মশলা দিয়ে, সেটাও নিয়ে নিলাম। ব্যাস, আমার দুপুরের খাবার থালা তো গোছানো কমপ্লিট। আজ না এত গরম পড়েছে থাকাই যাচ্ছে না, রান্নাঘরে রান্না করতে এসে বিশেষ করে এই লাইটগুলো জ্বালালে তো ঝলসে ধুয়ে যাচ্ছি। এবার যাই খাবারটা নিয়ে গিয়ে ঘরে, তো এসি চলছেই, বাচ্চা ঘুমাচ্ছে, তার পাশে গিয়ে চুপ করে বসে খেয়ে নেবো। আজকের খাবারটা না খুব মজা করে খেয়েছি, খুব ভালো লেগেছে। এখন বাজে বিকেল 4টে, আমার বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। এই গরমে ঘুরতে যাওয়া মানে কোনো মল ছাড়া তো উপায় নেই, সেরকম আর্জেন্ট কিছু কেনাকাটি ছিল না ঠিকই, তবে বেরোনোর দুটো কারণ ছিল। একটা, আমার বাচ্চাকে নিয়ে একটু বেরোলেও খুব আনন্দ পাই। দ্বিতীয়ত, আমার না যে বাচ্চাটাকে যে দিদিটা ধরতে আসে তার কিছু কেনাকাটি ছিল গ্রসারির, তাই ওর কথাতেই চলে গেলাম একটু গ্রসারি মলে। আর আমার বাড়ির পাশেই ওই হাঁটা পথ ধরে নাও 5-7 মিনিট মতো বলেই তৈরি হয়ে চলে গেছে। আর আমার বাচ্চা না মলে গেলেই খুব আনন্দ পায়। এই যে এতগুলো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখা থাকে, ওই জিনিসগুলো একটা একটা করে নিয়ে আসবে আর আমার হাতে এনে দেবে। এইটাতেই ও যে কি আনন্দ পায় কি আর বলবো। গিয়ে তো নিজের পছন্দের জিনিস পেয়ে গেছে, সেটা হলো বল। আর এখানে এই বলগুলোর মধ্যে এই হলুদ রঙের মানে এই গোল্ডেন কালারের যে বলটা ওর পছন্দ হয়েছে, আমি ওটাই নেবো ভেবেছিলাম। ঠিক ওই মুহূর্তেই শুনলাম এটা নাকি পেমেন্ট করা আছে, মানে একজন নেবে বলে পেমেন্ট করে রেখে গেছে, কিন্তু এটা ওরা সরাইনি। এটার বদলে স্কাই কালারটা নিতে বলছে, কিন্তু আমার বাচ্চার এই কালারটা পছন্দ হয়েছে বলে আমি এটাই নিতে চাইলাম, কিন্তু কিচ্ছু করার নেই, তাই এটা আর কিনিনি। পরে যখন এই কালারটা অ্যাভেলেবেল হবে তখন ওই কালারটাই গিয়ে নিয়ে আসবো। টুকটাক এটা ওটা কিনবো ভাবলেও এক ব্যাগ শপিং হয়ে যায়, এটা তো শুধু আমার দেখলে। ওই দিদিটাও গ্রসারির অনেক কিছু কেনাকাটি করেছে। এবার চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি। ওই যে বললাম আমি কোথাও বেরোলে একটু দুপুর থাকতেই বেরোই, যাতে সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছে যেতে পারি। তবে যেহেতু এই গ্রসারি মলটা আমার বাড়ির ঠিক পাশেই, বেশিক্ষণ সময় লাগেনি যাওয়া আসা করতে। ওই ধরে না ওখানে ভেতরে টোটাল 1.5 ঘন্টার মতো লেগেছে, আর যাওয়া আসা করতে ওই 15 মিনিট মতো। আর এখন বাজে 5:30। তবে আজকে আমার আর রান্নার ভিডিও এডিট করে আপলোড করার সময়ই হলো না, জানো তো। আমার না সকাল থেকে রাত অবধি প্রতিটা টাইম কাট টু কাট অ্যাডজাস্ট করা থাকে, কখন কি করব আগে থেকে প্ল্যান করা থাকে, কারণ কোনো টাইম যদি আমি সেটা করতে না পারি আর সেই টাইমে অন্য কিছু করে নিই, পরে আর সেটা করার সময়ই থাকে। এখন না আমি আমার বাচ্চা কোলে নিয়ে হাঁটলে ও না আমার সাথে নেমে একটু হাঁটতে চায়, তাই এই রাস্তাটা খালি দেখে ওকে একটুখানি হাত ধরিয়ে হাঁটিয়ে নিয়ে চলে গেলাম বাড়িতে। চলে এসেছি ঘরে, গরমে ঘেমে যাওয়া জামা কাপড় ছেড়ে একটু এসির হাওয়া খেয়েই বার করলাম কি কি কিনলাম, সেটা নিজেও দেখতে, তার পাশাপাশি তোমাদেরকেও দেখাতে। খুবই সিম্পল জিনিস, তবে খুবই দরকারি। এছাড়াও খুব টুকিটাকি জিনিস, যেটা তোমরা দেখতেই থাকো তাহলে বুঝতে পারবে। মোট কথা এখানে প্রায় প্রত্যেকটা জিনিসই অফারে পেয়েছি, আর অফারে পেলে মানুষ যাই কেনে সেটাতেই আনন্দিত হয়। আচ্ছা, এবার তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন। তোমরা আমায় এই ভিডিওতে জানাও আমার এই ডেলি ব্লগগুলো তোমাদের কতটা ভালো লাগছে এবং কতটা লং চাও, মানে কত মিনিটের চাও, আর কি কি জিনিস আছে যেটা আমি এই ডেলি ব্লগের ভিডিওতে অ্যাড করতে পারি। অপেক্ষা করব তোমাদের উত্তরে। ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। যাদের কমেন্ট ভিডিওতে পড়তে পারিনি তাদের জন্য ভেরি সরি, কিন্তু তোমাদের প্রতিটা কমেন্ট আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি, আর সকলকে আমার তরফ থেকে প্রচুর ভালোবাসাও পাঠিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, বাই বাই।